বগুড়ার দুপচাঁচিয়ায় বাজারে দোকানঘর নির্মাণ নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রাতের এই সংঘর্ষের সময় দুই দলের সাংগঠনিক কার্যালয়ে ভাঙচুর হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। ঘটনার জন্য দুপক্ষই একে অপরকে দোষ চাপাচ্ছেন। এস.এম. আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ করেই উত্তেজনা ছড়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ বাজারে। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও জামায়াত কর্মীরা। ভাঙচুর করা হয় দুই দলের সাংগঠনিক কার্যালয় এবং অন্তত 10টি মোটরসাইকেল। গুনাহার ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের জানান, গত 5 আগস্ট তালুচ বাজারের ক্ষতিগ্রস্ত কিছু দোকানঘর নতুন করে নির্মাণ করে দেন তিনি। কিন্তু বিএনপি নেতা আবু কালাম এই নির্মাণ কাজে বাধা দেন। এ নিয়ে কথা বলতে গেলে তার লোকজন হামলা ও ভাঙচুর করে। কালাম বাহিনীর প্রধান আবু কালাম, তিনি তার নেতৃত্বে হামলা হয়েছে। কথিত আছে তিনি একসময় শ্রমিক দলের নেতা ছিলেন। এখন আমরা এখানে দীর্ঘদিন রাজনীতি করছি, আমরা তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় দেখেছি। এখন শুনছি তিনি বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছে। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবু কালাম জানান, সরকারি বাজারে ব্যক্তিগত টাকা খরচ করে বাণিজ্য করছেন নূর মোহাম্মদ। এর প্রতিবাদ করায় তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। ভয় দেখাচ্ছে, দোকান বন্ধ করাছে। এখানে বাজারের দোকান বহুত আছে, বলেন তো কোন দোকানদার বলতে পারবে যে আমি দোকান দোকান বন্ধ করবো করছি? কোন দোকানদারকে আমি নিষেধ করছি? যদিও পুলিশ বলছে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে থাকার প্রতিশ্রুতি দিয়ে থানায় কোনো অভিযোগ করেনি। যে বিষয়টা ফার্স্ট হয়েছে, এটা নিয়ে আর তারা কোনো বিষয় করবেন না। তাদের এটা উভয় পক্ষ তারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবেন, এমনটাই আমাদের সাথে কথা হয়েছে। নতুন করে সংঘর্ষের কোনো ঘটনা না ঘটলেও তালুচ বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। মনিরা কাজুরি, ৭১।